আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন করা শিখব। আর বিজনেস কার্ড এমনভাবে ডিজাইন করব যেন আমরা বিভিন্ন প্রকার মার্কেট প্লেসে কাজ করতে পারি, যেমন হচ্ছে ফাইবারে। তো এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার সময় বিজনেস কার্ডের যে ডিজাইন রয়েছে সেটিকে তো আমরা শিখবই, এবং হচ্ছে কাজটি এমনভাবে আমরা করব আমাদের কাজগুলো যেন কখনো রিজেক্ট হয়ে না যায়, সবগুলো কাজ যেন অ্যাপ্রুভ হয়। ঠিক এই অ্যাপ্রুভ করার জন্য আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা মূলত A to Z জানতে হবে। আর আজকে আমি এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে বিজনেস কার্ড ডিজাইনের প্রসেসটি দেখিয়ে দেবো, এবং হচ্ছে আপনারা নিজেই এই বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা একটি কাজ করে নিই। সেটি হচ্ছে প্রথমের দিকে আমরা ফাইলে ক্লিক করে নিচ্ছি। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করে নেব। আমরা ফাইল থেকে নিউয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসেছে, এবং এখান থেকে আমাদেরকে একটি ডকুমেন্ট নিতে হবে, অর্থাৎ আমরা যে বিজনেস কার্ড ডিজাইন করব সেটির একটি ডকুমেন্ট আমাদেরকে এখান থেকে ঠিক করে নিতে হবে। তো এই জন্য বিজনেস কার্ড ডিজাইনের একটি সাইজ রয়েছে, আর আমরা এখানে প্রথমের দিকে একটি খেয়াল রাখবো, সেটি হচ্ছে যদি আমাদের এখানে পিক্সেল থাকে তাহলে আমাদেরকে ইঞ্চিতে ঠিক করে নিতে হবে। প্রথমেই আমরা হোয়াইট ঠিক করে নিচ্ছি। প্রথমে আমরা হোয়াইট ঠিক করে নেব 3.25 দিচ্ছি হোয়াইট, এবং হচ্ছে হাইট দেবো আমরা 1.75, এবং রেজুলেশন এখানে নিচের দিকে ঠিক করে দিতে হবে 300। যেহেতু এটা প্রিন্ট এলিমেন্ট, অর্থাৎ আমরা যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট করা হয় সেক্ষেত্রে এটাকে প্রিন্ট এলিমেন্ট বলে, আর প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে অবশ্যই রেজুলেশন 300 রাখতে হবে। এবং কালার মোড এখান থেকে সিলেক্ট করবেন CMYK কালার, এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের যে ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্টের একটি নাম সিলেক্ট করছি। আমরা আমাদের ডকুমেন্টের নাম রাখলাম বিজনেস কার্ড Part-1 এই নামে রাখছি, এবং হচ্ছে ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটি বিজনেস কার্ড ডিজাইনের টেমপ্লেট চলে আসছে। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমরা প্রথমে একটি কাজ করব, সেটি হচ্ছে মূলত রুলার থেকে আমরা একটা গাইড টেনে দেবো। আর এই যে গাইডটি রয়েছে, রুলারটি রয়েছে, এই রুলারটি যদি আপনাদের ওখানে না থাকে তাহলে অবশ্যই কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করবেন, অথবা ভিউয়ে ক্লিক করার পর নিচের দিকে রুলার অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে রুলারটি চলে যাবে। আবার ভিউ থেকে রুলারে ক্লিক করলে রুলার্স এখানে শো করবে। তো আমরা প্রথমের দিকে একটি গাইড টেনে দিই, নিচের দিক থেকে আমরা গাইড এভাবে টেনে নেব, আবার বাম দিক থেকে এখানে গাইড টেনে নিচ্ছি। ঠিক আমরা সব দিকে গাইড টানা হয়ে গেলে এরপর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রিন্ট এরিয়াটাকে ঠিক করে দিতে হবে। এটা তো হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, কিন্তু আপনি যখন এটার প্রিন্ট এরিয়া পর্যন্ত ঠিক করে দেবেন তখন আপনাকে আবারও একটু নতুন সাইজ ঠিক করে নিতে হবে, অর্থাৎ প্রিন্ট হবে কোথা থেকে। যেহেতু আমরা প্রিন্ট এরিয়া ঠিক করে নেব সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজ থেকে আমরা এখান থেকে ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট রয়েছে এবং হাইট রয়েছে, আমরা এখান থেকে হোয়াইটটাকে পরিবর্তন করে দিচ্ছি। 3.25 ছিল, আমরা এখন এটাকে 3.5 করে নেব, এবং হচ্ছে হাইটকে আমরা 1.75 ছিল, এখানে 2 করে নেব। 2 করে নেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আরও একটু নতুন এরিয়া চলে আসছে, এবং এই এরিয়াটা হচ্ছে মূলত প্রিন্ট এরিয়া, এখান থেকেই প্রিন্ট হবে। তো এরপর আমরা আবারও একটু রুলার থেকে গাইড টেনে দিচ্ছি। তো গাইড টানা হয়ে গেছে, আমাদের এখানে গাইড টানা হয়ে যাওয়ার পর এরপর আমরা আরও একটি কাজ করব, সেটি হচ্ছে ব্লিট এরিয়া ঠিক করব। এই ব্লিট এরিয়াটা আবার কি? ব্লিট এরিয়াটা হচ্ছে এরকম যে আপনি এই অবস্থাতে যদি আপনার ভিজিটিং কার্ডটিকে ডিজাইন করে ফেলেন, বা আপনার যদি বিজনেস কার্ডটিকে ডিজাইন করে ফেলেন, ডিজাইন করার পর যখন এটা প্রেসে যাবে, যখন এখানে প্রিন্ট হবে, তখন আপনার ডিজাইন করা যে কোনো একটা অংশ তখন মূলত ওই বাহিরের অংশগুলো দেখা যাচ্ছে যে আপনি যে কাজটি ডিজাইন করেছেন সেই ডিজাইনের এরিয়াটা মূলত কেটে যেতে পারে। যখন এটা প্রেসে গিয়ে কাটা হবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ডিজাইন করা অংশটাও কেটে যেতে পারে। এই জন্য আমরা অতিরিক্ত একটু এরিয়া নেব, সেটি হচ্ছে ব্লিট এরিয়া। আর যদি আপনাকে বায়ার কখনো কার্ডের সাইজ দিয়ে দেয় তাহলে সেই অনুযায়ী আপনারা সেই কাজটি করতে পারবেন। তো এখন আমরা এই ব্লিট এরিয়া নেওয়ার জন্য আবারও ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যানভাসে ক্লিক করব, ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখান থেকে 3.75 দিয়ে নেব, 3.75, এবং হচ্ছে এখান থেকে 2.25 করে নেব। এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি এরিয়া অতিরিক্ত যোগ হয়েছে। এখন আমরা এখান থেকে আবারও এটাকে গাইড টেনে দিচ্ছি, আমরা এটাকে গাইড টেনে দেবো। গাইড টানা হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মূলত আপনাদের যে কাজটি হবে সেটি মূলত এখান থেকে মূলত কাজটি হবে, এবং যখন প্রিন্ট হবে আর কি, আপনাদের কাজটি মূলত প্রিন্ট হবে এখান থেকে। যখন মূলত প্রেসে যাবে, প্রেসে যারা কাজ করে এবং যারা কাটে এই শিটগুলোকে, তখন তারা এখান থেকে কাটা শুরু করবে, এখান থেকে উপরের অংশটিকে কেটে ফেলবে এবং নিচের অংশটি থাকবে। যে সেই ক্ষেত্রে আপনাদের কার্ডের ডিজাইনটা ঠিক থাকবে, এবং হচ্ছে এই অনুযায়ী আপনার ডিজাইনটা ঠিকভাবেই মূলত বিজনেস কার্ডের ডিজাইনটা ঠিক থাকবে, এবং হচ্ছে বিজনেস কার্ডের কোথাও কোনো অংশ কেটে যাচ্ছে না।
বাইরেরা যদি আপনাদেরকে কখনো এই বিজনেস কার্ড ডিজাইন করার জন্য কোনো সাইজ দিয়ে দেয় তাহলে সেই সাইজ অনুযায়ী আপনারা ডিজাইন করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। এবং আমাদেরকে ঠিক এভাবেই মূলত আমাদেরকে কাজটি করতে হবে। এটা কিন্তু মূলত রাস্টার অবস্থা রয়েছে। আমরা মূলত পূর্বের ক্লাসগুলোতে রাস্টার নিয়ে এবং ভেক্টর নিয়ে কথা বলেছি এবং বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এটা মূলত পুরোটাই রয়েছে রাস্টার অবস্থাতে। যদি আমরা এই অবস্থায় কাজ করি তাহলে কিন্তু সেটা ফেটে যাবে। একটু আপনাদেরকে উদাহরণ সহকারে আমি একটু উদাহরণ দিচ্ছি। যেমন এখানে যদি আমি কোনো কিছু লিখি, যেমন ধরেন আমি এখানে লিখছি, লেখার পর যদি আমি এখন জুম করে নিই তাহলে কিন্তু এই লেখাটা ফেটে যাবে। এটা কিন্তু রাস্টার অবস্থায় রয়েছে, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে ভেক্টরে। ভেক্টরে কাজ করলে সেটা যতই জুম করেন না কেন সেটা ফাটবে না। যেহেতু আমরা ফটোশপে ডিজাইনের কাজ করছি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটাকে ভেক্টরে কনভার্ট করে নিতে হবে এবং ভেক্টরে কাজ করতে হবে। রাস্টার এবং ভেক্টর নিয়ে তো আমরা গত টিউটোরিয়ালগুলোতে কথা বলেছি, এই বিষয় নিয়ে আর কথা বলছি না। তো সামনে আমরা বিজনেস কার্ড ডিজাইনের বিস্তারিত ক্লাস নিয়ে আমরা কাজ করব এবং আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের বিজনেস কার্ড ডিজাইন করার পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।